আচ্ছা দেখো, কম্পাইলারের আমরা ড্যাগ দেখব। ড্যাগ মানে হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো এই ড্যাগ থেকে কোশ্চিন আসে এইভাবে যে এএসটিও আমাদের হচ্ছে ড্র করতে বলে এবং ড্যাগও ড্র করতে বলে। তো আমরা যখন এএসটি ড্র করব তখন কি করব, আর আমাদের হচ্ছে এটার জন্য একটা কমান্ড দেয়া থাকে, মানে আমাদের একটা ইকুয়েশন ধরো দেয়া আছে, এটাকে আমরা ড্র করব। তো আমরা যখন এএসটি ড্র করি, এএসটিটা আমরা একদম সিম্পল সিনট্যাক্স অ্যানালাইজারে যেরকম ট্রি ড্র করতাম সেম ওইভাবে করব। তো আমি এখানে এএসটি লিখব, তারপরে হচ্ছে আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি আগে হচ্ছে দেখবো যে কোথায়, আমরা আগে দেখতাম না যে আগে কোথায় মাইনাস থেকে স্টার্ট হয় বা কোথায় আমরা কোনো সংখ্যা থাকে যেটা মাইনাস বা কোনো সাইন চেঞ্জ এরকম টাইপের। তো আমরা ধরো -c থেকে স্টার্ট করতেছি। তো আমরা আগে দেখে নিব কমান্ডটা কি, b ইন্টু -c প্লাস b ইন্টু -c, মানে আমাদের দুইটা b ইন্টু -c কে যোগ করতে হবে। তো তার জন্য কি আমি আগে c নিব। এখন ওই যে আমার c এর আগে কি ছিল, মাইনাস ছিল, তাই না? তো আমি এই যে মাইনাস নিলাম, c। এবার হচ্ছে এর সঙ্গে গুণ কি, গুণ b। তাহলে আমার এখানে আমি গুণ দিব আর এখানে আমার b, তাহলে b ইন্টু -c হয়ে গেল। এবার এইটাই সেম আর একটা ড্র করা লাগবে। তাহলে b ইন্টু -c b ইন্টু -c দুইটা হয়ে গেল। এই যে b ইন্টু -c আর এই পাশে b ইন্টু -c, এবার এই দুইটা যোগ করব। করলাম। এবার এই পাশে কি, ইকুয়াল। ইকুয়ালটা সবসময় উপরে হয়, ইকুয়াল। আর হচ্ছে এই পাশে কি, a। তাহলে a ইকুয়াল তার সঙ্গে এই দুইটার যোগফল, মানে এই দুইটা আর এই দুইটার যোগফল। এই যে এই যোগফলের মধ্যেই তো b ইন্টু -c b ইন্টু -c আছে। এটা তো সিনট্যাক্স অ্যানালাইজারের মতো সেম কাজ করব আমরা। তো এবার হচ্ছে আমরা কি করব, ড্যাগ ড্র করব। তো ড্যাগ আমরা কেন ইউজ করি আর এএসটি আমরা কেন ইউজ করি না? এএসটিতে দেখো একই জিনিস কিন্তু আমি দুইবার ড্র করতেছি, এই যে b ইন্টু -c b ইন্টু -c। তো ড্যাগ আমাদের কি করে, ড্যাগ আমাদের এই b ইন্টু -c যে আমি দুইবার লিখতেছি বা 2 or more টাইমস লিখতেছি, ওইটাকে ও কমায় দেয়, মানে একবার লিখলেই হয়ে যায়। এইভাবে আমরা ড্র করতে পারি। তো তার জন্য কি করব, আমি হচ্ছে এখানে আগে লিখে নিব ড্যাগ। দেন কি করব, আগে তো আমার b ইন্টু -c এটা তো আগে লাগবে, কারণ আমার এইটাই তো ডাবল টাইম আছে। তো তাহলে চলো লিখে এখানে c মাইনাস, এখানে হচ্ছে গুণ, এখানে হচ্ছে b। তাহলে b ইন্টু -c লিখলাম। এবার এইটা কি, এটা ডাবল টাইম। তো ডাবল টাইম কি, মানে প্লাস করে ডাবল টাইম। তাহলে আমি এখানে একটা প্লাস সাইন দিব। কোন প্লাস সাইন, এই যে এই প্লাস সাইন, এই প্লাস সাইনের সঙ্গে তো b ইন্টু -c ডাবল টাইম, তো এই জন্য এই প্লাস সাইনটা এখানে দিছি। দেওয়ার পরে কি করব, এভাবে একটা লুপ ক্রিয়েট করব। তাহলে এইভাবে বিষয়টা কি বোঝায় যে আমার এই b ইন্টু -cটা একবার যোগ হইতেছে আর একবার যোগ হইতেছে। তো এইখানে এটা লিখা লাগে না, নিজের বোঝার সুবিধার্থে এখানে লিখে নিতে পারো যে এখানে কমান্ডটা কি হইতে পারে। তো এইখানে আমাদের কমান্ডটা কি ছিল, এই যে এই 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 জায়গা, এই ধরো এই গুণের মধ্যে আমাদের টোটাল মান কি, b ইন্টু -c b ইন্টু -c। এবার এই প্লাস, মানে এই গুণটা ধরো দুইবার, মানে এইটাই দুইবার গুণ করতে, সরি যোগ করতেছি, b ইন্টু -c প্লাস b ইন্টু -c। সেটা কোথায় স্টোর হবে, এই প্লাসের মধ্যে। তাহলে b ইন্টু -c প্লাস b ইন্টু -c স্টোর হইল। তো এই পাশে আমার একবার b ইন্টু -c, এর এই পাশে আমার আরেকটা কি, এই যে এই এক, মানে যদি এখানে দুইবারের জন্য কি আমরা দুইটা ইউজ করলাম, একবার এই পাশে একবার। তো এই পাশেও আরেকটা কি, b ইন্টু -c।
তাহলে এখানে আমার প্লাসের মধ্যে তো এটা স্টোর হয়ে আছে বি ইন্টু মাইনাস সি প্লাস বি ইন্টু মাইনাস সি। এবার আমার কি লাগবে, এই যে আমার এই ইকুয়াল সাইন লাগবে আর এ লাগবে, তো ইকুয়াল সাইন আমি এখানে দিলাম আর এখানে আমি এ দিলাম। তাহলে এখানে আমার টোটাল এই ড্যাগ ড্র হয়ে গেল। জাস্ট এএসটি আর ড্যাগের ড্র পার্থক্য হইতেছে এই যে এখানে যে কাজটা আমি দুইবার করতেছিলাম ওই কাজটা আমি এই জাস্ট এই লুপটা এইবার করে একবারে করে ফেললাম। তো দেখো আমরা যদি এরকম, ওইটা তো আমরা খুবই সিম্পল একটা ড্যাগ ড্র করছি, যদি একটু ঘোরানো থাকে এটাও কিন্তু ইজি। এখানে কি বলছে এস ইকুয়াল এ প্লাস এ প্লাস এ প্লাস এ, মানে এখানে ব্র্যাকেট গুলো আগে খেয়াল করবা যে ব্র্যাকেটের মধ্যে কোনটা কোনটা। তো প্রথমে আগে কি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার এ প্লাস এ, তাহলে আমার এ প্লাস এটাকে আগে ড্র করতে হবে। তো তার জন্য কি এ প্লাস এ দুইটা তো সেমই, তাই না, সেমই তো আমার কি বলে লেটার, তাহলে আমি একবার লিখলেই তো হইতেছে, তাহলে আমার এও ডাবল বার লিখার দরকার নেই, তো লিখলাম এ। এবার এ কে কি আমি কি করতেছিলাম এখানে প্লাস, তাহলে আমি এখানে দিলাম প্লাস। এবার এ কে কি আমার দুইবার করতে হবে না, মানে এ আর একটা এ, ধরো এই পাশে একটা এই পাশে একটা এ, তাহলে আমার কি হইলো এখানে এ প্লাস এ এখানে স্টোর হইলো। এবার এ প্লাস এর সঙ্গে কি যোগ হবে কি আরেকটা এ প্লাস এ, তাহলে আমি এই যে আবার আরেকটা সাইন চিহ্ন দিব, তাহলে এই এই এ প্লাস এর সঙ্গে কি আরেকটা এ প্লাস এ, তাহলে এখানের সঙ্গে এইখানে, কারণ এইখানে এই প্লাসের মধ্যে কি স্টোর ছিল এ প্লাস এ, তাহলে এখন এইখানে কি স্টোর হবে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এইটুকু আমি পাইলাম। এবার দেখো এই এই যে এই ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল, তাহলে এই টোটালটার সঙ্গে আবার এই টোটালটা যোগ করলেই আমি কি টোটালটা পাই যাচ্ছি না, তাহলে আমি আবার আরেকটা প্লাস দিব। আচ্ছা এবার দেখো আমার হচ্ছে আর কি ছিল এস আর ইকুয়াল, তো তাহলে আমি ডিরেক্ট এখানে ইকুয়াল দিব আর এখানে এস দিব। তো এই হচ্ছে আমার এখানে ড্যাগ। তো যদি ধরো এরকম থাকে যে যদি এরকম থাকে কোনো কমান্ড যে এ প্লাস এ প্লাস এ, তাহলে কি আমার প্রথমে আগে এ নেওয়া লাগবে, তাই না, এ নিব, এ নিয়ে কি করব আগে প্লাস করব, তো প্লাস দিলাম। তাহলে এখানে আমার যোগ হয়ে এইটার মধ্যে কি স্টোর হইলো এ প্লাস এ স্টোর হইলো। এবার এর সঙ্গে একটা কিন্তু প্লাস এ, এখন আমি যদি এখানে প্লাস দিই তাহলে কি হইতেছে প্লাস দিয়ে যদি আমি এইখানে প্লাস করি এইটার সঙ্গে এই প্লাসের সঙ্গে প্লাস দিই, তাহলে কিন্তু বিষয়টা হইতেছে কি যে এ প্লাস এ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কি এখানে আরেকটা প্লাস এ আছে নেই, তার জন্য আমরা কি করব, তো তার জন্য হচ্ছে আমরা দেখো এখানে আমরা আগে এ দিব প্লাস এটার মধ্যে আমার স্টোর হলো এ প্লাস এ, এখন আমি আরেকটা প্লাস দিব এবং এই প্লাসটা কই থেকে দিব এইখান থেকে দিব, তাহলে আমার এখান থেকে একটা এ যাচ্ছে। দেখো আমার এখানে একটা প্লাস দিলাম, এর সঙ্গে একটা কানেক্ট করলাম আর এই প্লাসের সঙ্গে একটা কানেক্ট করলাম, তাহলে কি হবে এইখান থেকে আমার আসতেছে কি এ প্লাস এ আর এইখান থেকে আমার আসতেছে কি এ, তাহলে এ প্লাস এ আসতেছে এইখান থেকে আর এই লুপ থেকে আসতেছে কি এ, তাহলে আমি এখানে গিয়ে কি আউটপুট পাইতেছি এ প্লাস এ প্লাস এ। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে একটু দেখে আমি জাস্ট দেখবো যে আমার কোনটা বানাইতে হবে এবং আমার এখানে কি কি স্টোর আছে, যদি সিঙ্গেল থাকে তাহলে একটা দিব, যদি ডাবল থাকে তাহলে ডাবল বার দিব।